বন্ধুরা নমস্কার, আমি ডালিয়া মুখার্জি। আজকে আমি আপনাদের কনস্টিপেশনের ওপর একটি ভিডিও দিতে চলেছি। আমার কাছে রিকোয়েস্ট ছিল এই ভিডিওটির জন্য, অনেকবার করে রিকোয়েস্ট করেছেন। আজকে আমি ভিডিওটি আপনাদের জন্য দিচ্ছি। কনস্টিপেশনের জন্য আপনাদের মূল কারণটি খুঁজতে হবে, কোন কারণের জন্য কনস্টিপেশন হয়। এখন যদি আপনারা ধরেন খাওয়ার জন্য কনস্টিপেশন হয়, অনেকে বলে এটা খাও ওটা খাও সেটা খাও। কনস্টিপেশন কিন্তু খাওয়ার উপর সবসময় নির্ভর করে না। কারণ আপনি দেখবেন যারা কিছুই নিয়ম মানেন না, মাঠে ঘাটে কাজ করেন, ঘুরে ঘুরে বেড়ান বা রাস্তায় ভিক্ষা টিক্ষা করেন, তাদের এসব কোনো ঝামেলাই নেই, তারা দিব্যি ভালো আছে। তাহলে বুঝতে হবে কারণ কিন্তু অন্য কোনো জায়গায় আছে। তাহলে কারণ যেখানে লুক্কায়িত আছে সেই কারণটাকে আমাদের খুঁজে বার করতে হবে। এই কারণগুলো কি হচ্ছে, কারণগুলোর মধ্যে আবার ভাগ আছে। কারণগুলোর মধ্যে প্রথম ভাগ যেটা বলবো, কোনো কিছু ব্যক্ত করতে না পারা। ব্যক্ত করতে মানে বেরিয়ে যায়নি, কোনো কিছু বেরোতে পারছে না। সেগুলো কি হতে পারে? সেগুলো আপনার আবেগ হতে পারে, দুঃখ হতে পারে, মনের মধ্যে লুকানো আছে কোনো কষ্ট। সেই কষ্ট বা কোনো কথা যেগুলো আপনি শেয়ার করতে পারছেন না কারোর সঙ্গে, সেই আবেগগুলো আপনার মধ্যে রুদ্ধ অবস্থায় আছে। এই রুদ্ধ অবস্থা থেকে আপনার কনস্টিপেশন হতে পারে, এটা আপনারা খেয়াল করে দেখবেন। এবার দ্বিতীয় একটি কারণ বলবো, যে কারণটি হচ্ছে অতীতের কোনো ঘটনা যেটা আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়ে আসছে, যে ঘটনাটা আপনি ভুলতেই পারছেন না। যত ভোলার চেষ্টা করছেন তত সেই জিনিসটা আপনাকে টানছে, আর আপনি ভেতর ভেতর কষ্ট পাচ্ছেন। না সেটা রেকটিফাই করতে পারছেন, না সেটা কাউকে বলতে পারছেন, অথচ আপনি দীর্ঘদিন কষ্ট পেয়ে যাচ্ছেন। তাহলে কিন্তু আপনি কনস্টিপেশন রোগে ভুগবেন। তাহলে আপনাকে কি করতে হবে? অতীতের এই ঘটনাগুলোকে পুরো ছেড়ে দিতে হবে। হয়তো ভুলতে পারবেন না, যেহেতু আপনার ঘটনা, কোনো মানুষের নিজস্ব ব্যক্তিগত জীবনের ঘটনা সে ভুলতে পারে না। কিন্তু তাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে ওভারকাম করার। অন্য কিছু করুন, হয়তো আপনার অপরাধ হয়ে গেছে, অন্য কিছু করুন যেগুলো দিয়ে চাপা দেয়া যায়। বা চাপা দেওয়া মানে তার কোনো ক্ষমা নেই, এটা সত্যি কথাই, তার কোনো ক্ষমা হয় না। কিন্তু আপনি ঠাকুরের নাম জপ করুন, দেবতার কাছে বলুন, বারবার ক্ষমা চান, এইগুলো করুন। এগুলো করতে 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 দেখবেন একসময় মুছে যাবেই যাবে। 3 নম্বর হচ্ছে যে কোনো একটা কাজ আপনি করে ফেলেছেন, যে কাজের জন্য আপনি খুব লজ্জায় পড়ে গেছেন, মানুষের কাছে মুখ দেখাতে পারছেন না, বা মানুষের সামনে মুখ খুলতেও পারছেন না। এই যে লজ্জা বোধ, আপনার প্রত্যেকটা চক্র লো হয়ে গেছে, চক্রের মোশন ভালো নেই, আপনার এনার্জি পুরো লো হয়ে গেছে। কেন? সব সময় আপনাকে ওটা কুড়ে কুড়ে খায়। কেন করলাম, না করলেই হতো, না বললেই হতো, ওখানে না গেলেই হতো। এই জিনিসটা আপনাকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দিচ্ছে। জানবেন এই ব্যক্তির কনস্টিপেশন হবে, কনস্টিপেশন রোগে ভুগবেন তারা। মানে কি, তার ভেতরের কিছু একটা জিনিস খুব স্বাধীনভাবে বেরিয়ে যেতে পারছে না, এটা রুদ্ধ অবস্থায় থেকেই যাচ্ছে। তাহলে তার কনস্টিপেশন হবে। আরেকটা হবে কি, কিপন লোকেদের, যারা খুব কিপন। কিপন মিন্স, এখানে আমি বলতে চাইছি না কি মানে পয়সা কড়ির কিপন, পয়সা খরচ করতে চায় না, সেই কিপনের কথা হচ্ছে না। আপনি শারীরিকভাবে কিপন, ভিতরের মানে ইনার 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 আবেগ যেটা, সেখান থেকে আপনি কিপন। সেটা হতে পারে কি, আপনি ভালো হাসতে পারেন না, যেখানে হাসির কথা সেখানে হাসতে পারেন না। ভালোভাবে কথা বলতে পারেন না, যেখানে কথা বলার দরকার কথা বলতে পারছেন না। বাড়ির লোক ঠেলছে, বলো বলো, তবে আপনি কথা বলছেন। অনেকে সবাই হাসছে, আপনি জাস্ট একটু মুখ ফাঁক করে হাসলেন কোনো রকম। হ্যাঁ, অন্য লোক দেখে ভাবছে কি স্টাইল স্টাইল করে করছে। তা না, আসলে আপনার ভেতর থেকে হাসি বেরোচ্ছেই না। তার মানে কি, আপনি নিজেকে ব্যক্ত করতে পারছেন না, ইউনিভার্সের মধ্যে আপনি নিজেকে ছেড়ে দিতে পারছেন না। তাহলেও কিন্তু সেই লোকের কনস্টিপেশন হবে। এই সব কারণে এই পয়েন্টগুলো আমাদের খেয়াল করতে হবে। এখানে বেশি করে জল খাও, কনস্টিপেশন কমে যাবে। বহু লোক আছে প্রচুর জল খেয়ে পেট ফুলিয়ে দেয়, তাও কনস্টিপেশন কমে না। বহু লোক আছে যাতে কনস্টিপেশন না হয় সেই খাবারগুলো খায়, তাও কমে না। ওষুধ খায়, তাও হয় না। কিন্তু মূল কারণ, রুট থেকে আমাদের ঠিক করতে হবে। রুটগুলো হচ্ছে এইটা। কোনো কিছু আপনার মধ্যে বসে আছে ঘাপটি মেরে, যেটা আপনাকে রিলিজ না করলে ওই ওই জিনিসটাও রিলিজ হবে না।
ওটার সঙ্গে সম্পর্ক আছে বন্ধুরা। আপনারা হয়তো মানছেন না, বা আমি বলছি বলে হয়তো আপনারা উড়িয়ে দেবেন কথাটা, তা কিন্তু নয়। আপনারা দেখবেন, নিজেদের জীবন দিয়ে বিচার করে করে দেখবেন। এগুলো যখনই আপনি ঠিকঠাক করে নেবেন, তাহলেই দেখবেন কনস্টিপেশন রোগ অটোমেটিক্যালি কমে যাবে। আমি আজকে আপনাদের কনস্টিপেশনের জন্য একটি সুইচ নাম্বার দেব এবং সুইচ ওয়ার্ড দেব, এবং সেই সঙ্গে গ্যাস, অম্বল বা অ্যাসিডিটি এর জন্য আমি একটা আপনাদের সুইচ নাম্বার দেব। তাহলে নাম্বারটা আপনারা নোট করে নিন। যদি কারোর অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটির থেকেও কনস্টিপেশন হয়, তো অ্যাসিডিটি যদি হয় তাহলে অ্যাসিডিটির জন্য আপনারা যে নাম্বারটি লিখবেন 5353। এটা আপনারা আপনাদের হাতের যে কোনো জায়গায় লিখবেন 53, যে কোনো কালি দিয়ে। তবে আমি বলবো সবসময় নীল কালিটাই ব্যবহার করবেন, তাহলে আর আপনাদের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না। কারণ আমরা বেশিরভাগ নীল কালিটাই ব্যবহার করি, তো আমরা নীল কালি দিয়েই লিখব। এছাড়া কনস্টিপেশনের জন্য যে সুইচ ওয়ার্ডটি আপনারা ব্যবহার করবেন, সেই সুইচ ওয়ার্ডটি হচ্ছে পোস্টপন সুইভেল, পোস্টপন সুইভেল, পোস্টপন সুইভেল। যদি আপনারা পোস্টপনটা না ব্যবহার করেন তাও হবে, শুধু সুইভেল ব্যবহার করলেও হবে, দুটোই করতে পারেন। পোস্টপন সুইভেল এটাও ব্যবহার করতে পারেন, আবার শুধু সুইভেলও ব্যবহার করতে পারেন। এছাড়াও আমি আপনাদের আরও দুটো নাম্বার দিচ্ছি, এই দুটো নাম্বারও খুব ইম্পর্টেন্ট। একটি হচ্ছে 333789, এটি পেটে ব্যথা হলে তাহলে ব্যবহার করবেন। এছাড়াও আরেকটি নাম্বার নোট করুন, 45558899, 45558899, 45558899। এটি কনস্টিপেশনের জন্য সুইচ নাম্বার। আপনারা কি করবেন, 53 এটা লিখবেন আগে, তার তলায় লিখবেন 45558899, আর তার নিচে লিখবেন, আর চ্যান্ট করছেন সুইভেল, 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 এটা চ্যান্ট করছেন। এই তিনটে করলেই আপাতত চলবে। এবার এই যে জিনিসগুলো করছেন, এটা একটা কাগজে লিখুন, সবগুলো লিখুন। আপনার নিজের নাম লিখুন, তারপরে আপনি এই নাম্বারটি লিখুন, 53টা লিখুন, তারপরে আপনি এই তলায় যে নাম্বারটা বললাম, তারপরে আপনি লিখুন 45558899, এইটা লিখুন। আর তার নিচে লিখুন পোস্টপন সুইভেল অথবা শুধু সুইভেল, কাগজটার মধ্যে লিখে রাখুন। লিখে এইটি রেখে তার উপর আপনি জল রাখুন। এই জলটা আপনি পান করবেন। সারাদিন যখনই জল পান করছেন, গ্লাসে করে রাখার দরকার নেই, বড় পাত্র করে রাখুন, বা পাত্রের গায়ে আটকে দিন কাগজটা। যতবারই জল পান করবেন ওই জায়গা থেকেই আপনি জল পান করবেন, তাহলে আর আপনার মানে চিন্তা থাকবে না এটা কি চার্জ দেয়া কি চার্জ দেয়া না। যদি বাড়ির অন্য লোকরাও খায় তাতে তো কোনোই অসুবিধা নেই, সবার জন্যই ভালো হবে। আপনি করছেন তো করছেন, আপনার ফিল্টারে গায়েও লাগিয়ে রাখতে পারেন, তাহলে জলটা যখনই আসছে চার্জ হয়েই আসছে, আপনি সেটাও খেতে পারেন। এভাবে করুন আর চ্যান্ট করুন। আর যে পয়েন্টগুলো বললাম ওই পয়েন্টগুলো মানার চেষ্টা করুন। একটু হাসি খুশি থাকুন, মন খুলে কথা বলুন। যদি মানুষের কাছে কথা না বলেন কোনো অসুবিধে নেই, গাছের কাছে কথা বলুন, ইউনিভার্সের কাছে কথা বলুন, একা একা কথা বলুন, সেটাও আপনার জন্য ভালো হবে। যা ভেতরে অবরুদ্ধ আছে সেগুলোকে আগে বার করে দিন। প্রচুর হাসুন বা প্রচুর কাঁদুন, এভাবে নিজে নিজে ঘরের দরজা বন্ধ করে নিজের সব বার করে দিন। দেখুন কনস্টিপেশন এমনিই কমে যাবে। আর এগুলো তো দিলামই, এগুলো তো কাজে লাগবেই। আর এছাড়া তো খাবার দাবার আছেই, সেগুলো আপনারা নিশ্চয়ই জানেন, সেগুলো আপনারা গ্রহণ করবেন। আর ডাক্তারি ওষুধও তো আছে, সেগুলোও গ্রহণ করবেন। দেখুন সব দিক চেষ্টা করলে আপনাদের একটা পজিশনে চলে আসবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যার যার ভালো লেগেছে তারা একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা কি ভিডিও দেখতে চাইছেন তার উপরে আমাকে কমেন্ট বক্সে লিখবেন।
আর আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।